যে লোক মারা গেল আর তার হৃদয়ে আছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন তার মরণটা হবে আল্লাহর জান্নাতে ঢোকার দরজা। একদিক দিয়ে সে মরবে আর একদিক দিয়ে সে জান্নাত রসিদ, জান্নাতে পৌঁছবে। এই দামি ঈমান এটা জাতির যখন নষ্ট হয়েছে, আল্লাহ তাআলা নবী পাঠায়া পাঠায়া জাতির ঈমান ঠিক করছে। আর জাতি যখন হালাল হারাম ভুলে গেছে, মায়ের সাথে জেনা করার জন্য যায় মদ খায় দরজায় দাঁড়ায় গেছে, নিজের কন্যাকে ওরসের সন্তানকে জীবন্ত দাফন করে ফেলেছে। হালাল আর হারাম, জায়েজ আর না জায়েজ, ইনসানিয়াত আর জুলুম, এইটার ব্যবধান বুঝার যোগ্যতা যখন জাতির নাই, তখন জাতিকে এই জায়েজ না জায়েজের জ্ঞান শিখাইতে, হালাল আর হারাম শিখাইতে, মায়ের মর্যাদা শিখাইতে, বাবার সম্মান শিখাইতে, সন্তানের স্নেহ শিখাইতে, নারীর মর্যাদা শিখাইতে, ভাই ভাইয়ের হক শিখাইতে, মুসলমান ভাই ভাইয়ের হক শিখাইতে, ইলমের আলো দিয়া আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর গোলামি করাইতে। কারণ বান্দারা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করবে, গোলামি শিখাইতে, তাদের আল্লাহ পাকের গোলাম বানাইতে আল্লাহ তাআলা ইলমের দৌলত সহ শিক্ষক নবীদেরকে বানায়া পাঠাইছেন। নবীরা জাতিকে ইলম শিখাইছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী এই পৃথিবীর মাটির পরে আসবে না। আপনার আমার নবী শেষ নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কিয়ামত পর্যন্ত আর নতুন করে কোনো পয়গম্বরের আগমন ঘটবে না। কিয়ামত পর্যন্ত জাতির ঈমান নষ্ট হইলে তাদের ঈমান কে ঠিক করবে? কিয়ামত পর্যন্ত জাতি গুমরা ভ্রষ্ট হয়ে গেলে তাদের ইলমের আলোয় কে পথ দেখাবে? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের উলামায়ে কেরাম, আলেমে দ্বীন, সাচ্চা পাক্কা মুমিন আলেমে দ্বীন যারা, তারা ঈমান হারাদেরকে ঈমান শিখাবে, তারা জাহেলদেরকে ইলম শিখাবে। জাতির মূর্খতা দূর করে তারা আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে লাগাবে। এ উলামায়ে কেরামরা হলো নায়েবে নবী। আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন, আলেমগণ হলো নবীদের ওয়ারিস। নবী তো আর আসবে না, কিন্তু ওয়ারিস আসবে। নবুয়ত যেমন নির্বাচিত, নির্ধারিত, আল্লাহ প্রদত্ত, আল্লাহর মনোনীত। আমি শব্দ চয়নগুলো করতেছি, শিক্ষিত লোক তো আপনারা শব্দগুলো ভালো করে শুনেন। নবুয়ত যেমন নির্বাচিত, নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে চয়নকৃত মানুষকে আল্লাহ তাআলা দান করে। কিয়ামত পর্যন্ত সত্যিকারের ইলমের নিয়ামত আল্লাহ তাআলা যাকে তাকে ইলম দিবেন না। নির্বাচিত, নির্ধারিত, যাকে পছন্দ করে তাকে ইলম দান করে, এবং ইলমের আমল তাকে আল্লাহ দান, যাকে তাকে দেয় না। এ কারণে মান্নত মানলেই পোলা মৌলবী সাহেব হয় না। মান্নত মানছে, 4 মেয়ের পরে একটা ছেলে, হুজুর যদি ছেলেটা হয় এটারে হাফেজ বানাবো, হুজুর দোয়াটা করে দিয়ে যান।
তা আমরা বলি তখন যে মেনশন করেন না, মেনশন করেন না, হাফেজ বানাবো এটা মেনশন করেন না। আপনি নিয়ত করতেছেন হাফেজ বানাইবেন, আল্লাহ চাইলো যে ওরে হাফেজ বানাবো না, ওরে আলেম বানাবো, তাইলে হাফেজ না হয়েও আলেম তো হইতে পারলো। কিন্তু হাফেজ খালি বানানোর নিয়ত করলে, খালি হাফেজের নিয়ত করলে যদি ইনকেস মাথায় না ধরে তাইলে তো আলেম হইতে পারবো না। আপনি নিয়ত করেন নায়েবে নবী বানাবো এটারে, এটা হাফেজ বানায় হোক আর আলেম বানায় হোক, মুফতি বানায় হোক, যেমনে হয় যেই দিকে মেহনত করে তাকে নবীর নায়েব বানানো যায় এই নিয়ত করে ফেলে। কারণ হিফজুল কোরআন, কোরআন মুখস্থ করা নিজের ব্যক্তিগত কারামতি না, এটা আল্লাহর দান। অথবা কোরআনে কারীমকে ইয়াদ রাখা, স্মরণ থাকা। মুখস্থ করেছে কিন্তু ভুলে গেছে, লাভ নাই, হাসরেও পড়তে হবে না। মুখস্থ করেছে এবং স্মরণ আছে, এর আমল আছে, ময়দানে মাহশরে আল্লাহ তাকে বলবে একটি করে আয়াত পড়ো আর একতলা করে উপরে উঠো। আল্লাহু আকবার বলেন, জান্নাতের এক ধাপ উপরে উঠো। নিজের ইচ্ছায় হাফিজ কোরআন হওয়া যায় না, কারণ কোরআন আল্লাহ পাকের নূর। কোরআন হলো আসমান থেকে আসা, আসমান থেকে আসা ইলমের যে ভান্ডার আছে, আসমানি কিতাব যত আছে তার ভেতরে সর্বশ্রেষ্ঠ ইলম কোরআন, যা আল্লাহ তাআলা তার বন্ধুকে দান করেছেন। শ্রেষ্ঠ নবী, তাই নবীকে শ্রেষ্ঠ ইলম দান করেছেন। নবী যেহেতু শ্রেষ্ঠ নবী, নবীর ইলমও শ্রেষ্ঠ। এ কারণে পূর্বের যুগের কোন নবীর ইলমকে হিফাজত আল্লাহ করেন নাই, কিন্তু হাবিবুল্লাহ আমাদের নবীর পরে যেহেতু নবী নাই, নবীর ইলম নবীর উম্মতের মাঝে হিফাজত করার দায়িত্ব জিম্মা মহান আল্লাহ নিজে নিয়েছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা জমিনের উপরে কোরআন ও ইলমে দ্বীনকে হিফাজত করার জিম্মাদার। আল্লাহ বলেন আমি হিফাজত করব। এই কারণেই ১৫০০ বছর আগে আমার নবী ইন্তেকাল করেছেন, কিন্তু নবী যে ইলম রেখে গেছেন, নবীর ইলম ইন্তেকাল করেন। নবীজির ইলম, এটা নবীজির বিদায়ে ইলমের বিদায় হয় নাই। নবীর ইলম যেভাবে আল্লাহর রাসূল রেখে গিয়েছিলেন সেভাবেই নবীর উম্মতের নায়েবদের কাছে বিদ্যমান আছে, সেভাবেই আছে। ১৫০০ বছর আগের নাজিল হওয়া কোরআনের একটি অক্ষরও কেউ চুরি করতে পারে নাই, গুম করতে পারে নাই, এটাকে পরিবর্ধন করতে পারে নাই, কিয়ামত পর্যন্তও পারবে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন, কিয়ামত পর্যন্তও পারবে না। কেউ যদি কোরআনের সাথে লেগে যায়, কোরআনকে বিদায় করতে চায় তো সে বিদায় হয়ে যায়। কেউ যদি কোরআনের মুখোমুখি এসে দাঁড়ায় সে বরবাদ হয়ে যায়। কোরআন তার আপন গতিতে চলছে, কোন ধরনের মাধ্যম ছাড়া এর হেফাজত। পৃথিবীর মাটিতে একমাত্র কোরআন ছাড়া আর কোন গ্রন্থ নাই যা দুনিয়ার মাধ্যম ছাড়া হুবহু হেফাজত। জাগতিক জ্ঞান মাধ্যম ব্যবহার না করলে ওটা ন্যূনতম সময়ও থাকবে না। জাগতিক জ্ঞান
মাধ্যম ব্যবহার করার পরেও 30 বছর আগের জ্ঞান 30 বছর পরে পাওয়া যায় না। মুরব্বীরা যখন স্কুলে পড়ছে, ওনারা যা পড়ছে ওই কবরে হয়ে গেছে গা। নতুন আইছে গোমাতা, ট্রান্সজেন্ডার, ওগুলা হারায় গেছে গা। ওগুলোর খুঁজে পাওয়া যায় না এখন। অনৈতিক বস্তু, অনৈতিক তালিম, সেগুলো পাঠ্যবস্তুতে ঢুকে গেছে। জ্ঞান হারিয়ে গেছে, মাধ্যম থাকার পরেও হারিয়ে গেছে, কাগজ কলম থাকার পরেও, কম্পিউটার সফটওয়্যার সব থাকার পরেও হারায় যায়। কিন্তু এই আল্লাহর ইলম, আল্লাহর কালাম কোরআন, যা দিয়া মানুষ তার জিন্দেগির হালাল আর হারাম, জায়েজ নাজায়েজ, ইবাদত বন্দেগী, জিন্দেগিকে বন্দেগী বানাবে যার দ্বারা, এইটা জমিনে সংরক্ষণ করতে এক টুকরা কালি, এক টুকরা কাগজ, এক ফোঁটা কালির জরুরত মহান আল্লাহর পড়ে না। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের কালকে কাগজ বানায়া নিজের হাতের কুদরতি কালাম দিয়া তার কালাম বাচ্চাদের সিনায় সিনায় লিখে দেয়, এবং বিনা লুকমায় বাচ্চারা 30 পারা পড়ে বলে। শুধুই মাত্র শিক্ষাবিদ যারা, তারা যদি শুধুই মাত্র এই জায়গায় নজর করে তাকায়, ইজাজ কোরআন, কোরআনের এই অলৌকিকত্ব যদি নজর করে বুদ্ধিজীবী, বুদ্ধিমান আর শিক্ষাবিদরা যদি খালি তাকায় দেখে, তাহলে তাদের হৃদয় থেকে বেরোয় আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে রে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই যে ছোট্ট বাচ্চার সিনায় কোরআন আটকায় নিজের ইলম হিফাজত করতেছেন অদৃশ্য থেকে, তিনি আমার আল্লাহ। আমি একবার এক মাদ্রাসায় গেছি, 17 জন হাফেজ একসাথে পাগড়ি পাইতেছে, আজকেও পাগড়ি দিবে। তো পাগড়ি প্রদানের এই অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চা হাফেজ আছে। এর ভেতরে একটা এত ছোট বাচ্চা আমার সামনে আসছে, যখন নাকের পানি খালি বাইরে হইতেছে আর ভিতরে ঢুকতেছে, এরকম করতেছে খালি। আমি যখন পাগড়িটা পেঁচাই, ওর রসিকতা করে ওরে বলছি, একটু দেখাইছি, আর সাথে সাথে এই বাচ্চাটার নাকের পানি কেমনে সাফ করতে হইব তাও জানে না। ও নিজের এমনি করে একটা টান মারছে, খালি এক টানে নিজের জামা হাত সব মাখায় ফেলেছে। আমি ওকে জড়ায় ধরছি, আর হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব হুজুর, নাকের পানিটা কেমনি মুছতে হইব এতটুকুন বুঝার নাই। হাজার হাজার জনতার সামনে তার মাথায় হাফেজের পাগড়ি পরালাম। ঠিকঠাক আছে তো? পড়ছেনি ঠিক মতো? হাফেজ সাহেব কয়, উস্তাদ জি, বাকি যাদের পাগড়ি পরাইছেন ওদের লুকমা লাগতে পারে, কিন্তু নাকের পানি যেটার পরে এটার হালত হলো, যদি ওকে বলেন এক দাঁড়ানোতে আল্লাহর কালাম পুরাটা বিনা লুকমায় শোনাবে, মহান আল্লাহ এই যোগ্যতা ওকে দান করেছে, বিনা লুকমায় শোনায় দিবে। আমাদের বাংলাদেশ থেকে, বাংলাদেশের মুসলমানদের ভেতরে ইমানি চেতনা, এটা আজকের না, এটা পুরাতন। এটা শাহজালালের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, অলি বুজুর্গের বাংলাদেশ। তো এ কারণে এই বাংলাদেশে দাওয়াত ও তাবলীগ যেমন খুব জোরালো, বৃহত্তর ইজতিমা, বিশ্ব ইজতিমা বাংলাদেশে, এই বাংলাদেশে হাজার 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 মাদ্রাসা, 40,000-এর উপরে মাদ্রাসা, 40,000 এর উপরে মাদ্রাসা
লক্ষ লক্ষ আলেমরা শুধু ইলম বিতরণ করে, তারা পাঠদান করে, আর লক্ষ লক্ষ মুসলমানের ঘরের মুমিন সন্তানরা তাদের বুকটাকে খালি কইরা মাদ্রাসায় যায়, এটার ভেতরে ইলমি দিন ভরে। আল্লাহু আকবার জোরে করে বলেন, এটার ভিতরে ইলমি দিন ভরে। পীর মাশায়েখ বুজুর্গরা মানুষের হৃদয়কে ঝাড়ু দেয়। এই বাংলাদেশ তো, এই বাংলাদেশের মানুষের দ্বীনি মনোভাব, দ্বীনি স্পৃহা এটা ভিন্ন রকম। এ কারণে বাংলাদেশের মানুষের কোরআনের যত্ন বেশি, মাদ্রাসার যত্ন বেশি। কোন সরকারি আয়োজন নাই, কিন্তু এই 40,000 মাদ্রাসা এই বাঙালি পাবলিক চালায়, তাদের টাকায়, তাদের দানের টাকায় এগুলো চলে। এবং এখান থেকে প্রতি বছর মুয়াজ মাহমুদ তাকরিমের মতো বিশ্বজয়ী হাফেজ জন্ম হয়। এই দেশের মৌলবীরা কারোর চেয়ার নিয়ে টানাটানি করছে? এদেশের আলেমরা, এই দেশের আলেমরা কারোর ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করে নাই। কিন্তু এই দেশের আলেমরা যত রক্ত ঝরাইছে, অত রক্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কর্মীরা ঝরায় নাই, ঝরায় নাই। এই দেশের আলেমরা তারা কিন্তু থানায় থানায় ইলেকশনের জন্য প্রার্থী হয়ে দাঁড়ায় নাই, তারা জাতির কাছে ভোট চাওয়ার জন্য কোনোদিন হাত পেতে দাঁড়ায় রয় নাই। ইল্লা মাশাআল্লাহ 2-4 জন রে পাবলিকে মিলে দাঁড় করাইছে, আপনার চাউন লাগবে না, হাফিজি হুজুরে দাঁড় করাইছিল সবাই মিলে, আপনি খালি দাঁড়ায় থাকেন, ভোট চাইতে হবে। তবে মৌলবীরা এই কাজ মৌলবীর না যে মৌলবী ভোট চাইবে আর মৌলবী কারোর চেয়ার নিয়ে টানাটানি করবে, ক্ষমতার মসনদ থেকে একজনকে নামায় এসে নিজে বসার চেষ্টা করবে, এই কাম মৌলবীর না। মৌলবীর আসল কাম হলো, মৌলবীরা জাতির হৃদয়ের পাহারাদার, হৃদয় পাহারা দেয়। মুসলমানের হৃদয়ে যখন নাস্তিক মুরতাদ বেঈমানদের আক্রমণ হয় আর তার ঈমানকে নষ্ট করার অপচেষ্টা যখন করে, তখন মৌলবীরা উঁচু গলায় কথা কয়, রাজপথে দাঁড়িয়ে যায়, গুলি খায়, শহীদ হয়ে যায়, জেলখানায় চলে যায়। রাজনীতি করার অপরাধী না। তোমরা মনে করো রাজনীতি না, আসলে তোমার সন্তানের ঈমানের পাহারা দেওয়ার অপরাধী। তারা তোমার সন্তানের ঈমানের পাহারাদারি করেছে। এই বুঝার অনেক বড় একটা গ্যাপ আছে, বুঝের গ্যাপ। আরে মিয়া মৌলবীরা জায়েজ না জায়েজ কয়, হালাল আর হারাম কয়, ইলমের আলো দিয়া জাতিরে হালাল হারাম বুঝায়। বুঝাইতে গেলে কখনো এই বুঝটা ক্ষমতার আসন আটকে বসা, জোর জবরদস্তি করা জালেমটার গায়ে লাগে যায়, জালেমের গায়ে লাগে। তখন সেই জালেম আলেমকে জেলে ঢুকাইতেও পরোয়া হয় না, গুলি করে রাস্তায় আলেমের রক্তকে রাজপথের কার্পেট বানাইতে তার হৃদয় একটু কাঁপে না, অথবা ফাঁসির রশিতে ঝুলা দিতেও তার কোনো দ্বিধাবোধ হয় না। তোমরা যারা প্রজন্মের সন্তান, মুসলিম ঘরের সন্তান, তোমরা যারা আছো, তোমরা মনে করো না মোল্লা রাজনীতি করে। মোল্লা রাজনীতি করে না, মোল্লারা ইমানের কথা বলে, ইসলামের কথা বলে। এই ইসলামের কথা কোন রাজনৈতিক দলের গায়ে যায় লাগে। যারা ইসলামকে অপছন্দ করে, যারা ইসলামকে প্রমোট না করে নাস্তিকতাকে প্রমোট করে, এই কথা বলেন না আজকে, ঠিক না? তাদের গায়ে যায় লাগে। আসলে কিন্তু আলেমে দ্বীন ইমানের কথা বলে, ইমানের কথা আলেমরা বলে বিধায়ী এই যে বলতেছে কেউ, আর এভাবে নীরবতা, নিস্তব্ধতা, জমে বসে মৌমাছির চাকের মতো বসে কথা শুনি, কারণ তারা ইমানের
তাই শোনে। এখানে যদি কেউ এমন হয় যে ইমানের কথা বলে না, তার কথা এ জাতি শুনতেও চায় না। কেন? ইমানের কথা শোনার জন্যই আলেমের কাছে মানুষ আসে। সুতরাং আলেমের কাছে যে ইলম আছে, তার কাছে যে ইমানের বক্তব্য আছে, এইটার আলোয় নিজের সমাজকে আলোকিত করা দরকার আছে না নাই? আছে। মাহফিল হলো তার একটি প্রয়াস। আমার অত্যন্ত স্নেহের আদরের ছোট ভাই শেখুল হাদিস মুফতি আরিফ জব্বার দামাত বরকাতুহুম আইসা পড়ছেন। আর আমারে উনি আর এক জায়গায় এখন পাঠায় দিবেন। এরপরেই আমার দোস্ত আল্লামা হাসান জামিল সাহেব আসবেন। কাছাকাছি অলরেডি চলেই আসছেন। আমি যে কয়টা কথা কইলাম, একটা কথা দিয়ে আমি বুঝাইছি আপনাদেরকে যে ইমানের যতন করা। নবীরা ইমান নিয়ে এসেছেন, যতন করার তালিম দিতে ইলম দিয়ে গেছেন। ইলমের আলোয় ইমানকে যতন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন এটা কই যায় ইলম লইবেন? আলেমের কাছে যায় ইলম লইবেন। সুতরাং আলেম ওলামা যেখানে, আপনি ইমানদার হিসাবে আছেন সেখানে ইনশাআল্লাহ। বলেন কারা কারা হাত তোলেন? একাত আছেন ইমান আলেমের লগে, আর একাত আর একজনের লগে, দোনো হাত তোলেন। বলেন আলেম ওলামা যেখানে, আরো জোরে বলেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, এটা একটা মূলনীতি। যেইখানকায় মৌলবী নাই ওইখানকায় আমি নাই, যেই তবলিগে আলেম নাই ওই তবলিগে আমি নাই, যেই মাদ্রাসায় আলেম বা আমল নাই ওই মাদ্রাসায়। মূল কথা এটা। তাহলে হিদায়াতের বুঝ সহজ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ঈমানি আমলি তারাক্কি দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।